আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল, মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দল। আওয়ামী লীগের অনেক দুঃসময় এসেছে বিভিন্ন সময়, এবং এই সব দুঃসময় কাটিয়ে আওয়ামী লীগ আবার ঠিকই জেগে উঠেছে। বিশেষ করে 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ বিরাট বিপদে পড়ে। তখন মালেক উকিল, জহুরা তাজউদ্দিন, আব্দুর রাজ্জাকরা দলের হাল ধরে, এবং 1981 সালে ঐক্যের স্বার্থে, আওয়ামী লীগের ঐক্যের স্বার্থে হাসিনা বিদেশ থাকা অবস্থায় তাকে সভাপতি পদ দেওয়া হয়, এবং 1981 সালের 17 মে তিনি দেশে ফিরে আসেন, দায়িত্ব গ্রহণ করেন, এবং 4 দশক ধরে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আছেন, এবং তিনি প্রথম ক্ষমতায় আসেন 1996 সালে। কেউ কেউ বলেন তিনি যখন প্রথম দিকে ক্ষমতায় আসেন তার নেতৃত্ব অনেক স্বচ্ছ ছিল, কোনো প্রশ্ন ওঠেনি। দেশ পরিচালনায় তিনি অনেক দক্ষতা দেখান, অনেক উন্নয়ন করেন, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বিতর্কে জড়িয়ে পড়েন। বিশেষ করে জোর করে ক্ষমতায় থাকা নির্বাচন প্রহসন, গুম খুন, হত্যা, কণ্ঠরোধ, বিরোধী দমন, এইগুলোর জন্য তাকে স্বৈরাচারের উপাধি গ্রহণ করতে হয়। এখন এটা ছাড়াও আওয়ামী লীগ নিজেদের মধ্যেও অনেক সমালোচনা রয়েছে। অনেকেই মনে করেন আওয়ামী লীগ দলের ভিতর গণতন্ত্র চর্চা নেই, হাইব্রিড দিয়ে রাজনীতি পরিচালিত হয়েছে, পরিবারতন্ত্র চালু করা হয়েছে। এখন দেশে ব্যাপক উন্নয়ন করার পরও স্বৈরাচারের তকমা নিয়ে দেশান্তরী হতে হলো কেন শেখ হাসিনাকে? তিনি শুধু চলে গেছেন সেটা নয়, লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থক দুঃসহ বন্দী পলাতক জীবনযাপন করছেন। অনেকেই শিক্ষা জীবন থেকে ছিটকে পড়েছেন, অনেকেই রাস্তায় বেরোতে পারেন না, রোজগার করতে পারেন না, পরিবার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। এখন এই যে দলের এই অবস্থা, এই করুণ অবস্থার জন্য কে দায়ী? কাদের সিদ্দিকী, এক সময়ের আওয়ামী লীগার শেখ মুজিবের বড় ভক্ত কাদের সিদ্দিকী বলেছেন, এবং এই কাদের সিদ্দিকী কিন্তু শেখ হাসিনাদের সাথে মোটামুটি পারিবারিক সম্পর্ক, যদিও তিনি অন্য দল করেন এখন। এবং কাদের সিদ্দিকী বলেছেন যে শেখ হাসিনা নিজেই দায়ী 90% এই অবস্থার জন্য। তাজউদ্দিন আহমদের পরিবার, সুহেল তাজ, তার বোন, সবাই শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে শেখ হাসিনাই এই দলের অধঃপতনের জন্য দায়ী। দলের ভেতরে তার সমালোচনা প্রকট হচ্ছে। তাছাড়া তার বয়স এখন 78 বছর, তার ফেরাও নিশ্চিত, এবং তিনি যদি ফিরতেও পারেন তখন ফিজিক্যালি ফিট থাকতে পারবেন কিনা, এইসব নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এই অবস্থায় কেউ কেউ মনে করেন তার নেতৃত্বে থাকা উচিত নয়, কেউ কেউ মনে করেন না তার থাকা উচিত। এবং এত সমালোচনার মধ্যেও দলের ভিতর তার অসংখ্য ভক্ত রয়েছে, যারা যুক্তি তর্ক অনেকেই বুঝতে চান না। তারা মনে করেন শেখ হাসিনাই জিন্দাবাদ, তার কোনো বিকল্প নেই। এখন আমরা আজকে একটা জরিপ করি যে শেখ হাসিনার নেতৃত্ব আপনি সঠিক কিনা, মানেন কিনা, ইয়েস নো, গণভোট, হ্যাঁ অর না। আপনি যদি মনে করেন শেখ হাসিনার নেতৃত্ব সঠিক আছে তাহলে হ্যাঁ লিখবেন, তার নেতৃত্ব না চাইলে না লিখবেন কমেন্টসে। দলের তার ভাবমূর্তি অথবা কর্মীদের আস্থা কোথায় আছে সেটা তখন বোঝা যাবে, দেশবাসী হয়তো জানতে পারবে। আপনি যদি আওয়ামী লীগের সমর্থক নাও হয়ে থাকেন, ভোট দিতে পারেন, আপনার অভিমত ব্যক্ত করতে পারেন যে আওয়ামী লীগের মতো বিশাল দলের নেতৃত্ব শেখ হাসিনার হাতে থাকা উচিত নাকি উচিত না, ইয়েস অর নট। দয়া করে কমেন্টস করবেন, তাহলে বোঝা যাবে যে শেখ হাসিনার নেতৃত্ব চান কি চান না, আওয়ামী লীগে থাকা উচিত কি উচিত না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।